আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সাহিরা তাবাসসুম, সাহিরাজ কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আমি আপনাদের জন্য একটি ডেইলি ব্লগ নিয়ে এসেছিলাম। আজকে এখানে আমার প্রথমে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বিড়ালগুলো সব ঘুমাচ্ছিল। তারপর আমি মিমুকে ডেকে দিলাম, সবাইকে ডেকে দিলাম, ওরা বেশি ঘুমাচ্ছিল তাই ডেকে দিলাম। তারপর ওদের একটু খাবার দিব, ক্যাট ফুড দিলাম। সালমান আসতেছিল, ওর মনে হয় পেট ভরা ছিল, একটু আগে খেয়েছে। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যায় সবার জন্য আমি বিফ চিলি বানাচ্ছিলাম। বিফ চিলির জন্য আমি আগে বিফটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আদা রসুন গ্রেট করে নিয়েছি বাটার থেকে, আমার থেকে গ্রেট করা ভালো লাগে। তারপর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া না, জাস্ট লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে একটা ডিম আর কর্নফ্লাওয়ার, সয়া সস, ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে এটা কিছুক্ষণ রেস্টে রেখে সুন্দর করে তেল দিয়ে ফ্রাই করে নিব। এটা বেশি ফ্রাই না, এই 1 থেকে 2 মিনিট মতো ফ্রাই করলেই হবে। হালকা একটু ফ্রাই করে নিয়ে নিব। বেশি ফ্রাই করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। তারপর আমি একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম। তারপর আদা রসুন গ্রেট করা ছিল এগুলো দিলাম, ব্ল্যাক পেপার, সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর আরেকটি বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার সাথে পানি গুলিয়ে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হলে বিফগুলো দিয়ে দিলাম, আর আমি কিছু পেঁয়াজ এভাবে কেটে রেখেছিলাম, এভাবে পেঁয়াজ দিব। তারপর কাঁচামরিচও দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ ভেঙে দিব না, বেশি ভেঙে দিলে জাল হয়ে যাবে। তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করে নিলাম। তারপর আমি সবার জন্য বিফ চিলি দিয়ে খাওয়ার জন্য পরোটা বানিয়েছিলাম। তারপর আমি আপনাদের জন্য পরোটার ক্লিপটা শেয়ার করছি। আমি 10টা মতো পরোটা বানিয়েছিলাম। এই 10টা পরোটা বানাতে গিয়ে আমি পুরাই টায়ার্ড হয়ে গেছি, আমার অবস্থা পুরা অনেক খারাপ হয়ে গেছিল। আসলে ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি আগে কখনোই পরোটা বানানো হয়নি আমার, রুটিও তেমন বানাই না আমি বাসায়, তাই ফার্স্ট টাইম অনেক কষ্ট হয়েছিল। পারফেক্ট হয়েছে, কিন্তু আরও বানালে আরও আস্তে আস্তে পারফেক্ট হবে আর কি। আমি এইভাবে রোল করে মাঝখানে বেলের মধ্যে তেল আর হচ্ছে ময়দা দিয়ে ভালো করে করে নিলাম। তারপর আবার ফোল্ড করে সুন্দর করে বেলে নেব গোল করে। এইভাবে আমি আপনাদেরকে 2টা পরোটা বানানো দেখাচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে রাখবেন আর একটু ফলো করে দিবেন। তারপর বানানো শেষ, এগুলো একটুখানি এভাবে ছেঁকে একটা ফলি করে ফ্রিজে রাখা যায়, রাখলে অনেক দিন খাওয়া যায়। তারপর আমি আপনাদেরকে একটা ভেজে দেখাচ্ছিলাম, বিফ চিলিতে খাওয়ার জন্য আমরা বাছতেছিলাম বেশি করে তেল দিয়ে, বেশি করে না মোটামুটি তেল দিয়ে। তারপর আম্মু শ্যামে রান্না করতেছিল আব্বুর জন্য। এখানে একটা গরম পানির মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিল, তারপর গুঁড়া দুধ দিয়ে দিল। আপনারা চাইলে এমনি গরুর দুধও দিতে পারেন। তারপর নারকেল কোরানো ছিল, নারকেল দিয়ে দিয়েছে। তারপর লবণ স্বাদ মতো, বেশি লবণ অল্প করে লবণ দিয়েছে যাতে মিষ্টি যেটা আছে ওটা ব্যালেন্স হয়। তারপর এখানে চিনি দিয়ে দিল, চিনি ভালো করে বলক উঠে গেলে এখানে বেজে রাখা সেমাইগুলো দিয়ে দিবে। আম্মু এগুলো ঘি দিয়ে বেজে নিয়েছিল। তারপর এখানে কিছু মিল্ক পাউডার দিয়ে দিয়েছে। তারপর লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিবে। এই তো হয়ে গেছে আজকে আমাদের সেমাই রান্না। আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, চলে আসবেন নতুন ব্লগ নিয়ে।